আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ মা দেশি ধনিয়া পাতা, কাঁচা মরিচ, টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করবে। পাবদা মাছের তরকারিটা খেতে অনেক টেস্টি ছিল। এদিকে মা পাবদা মাছ রান্না করার জন্য ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছে। পাবদা মাছকে অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এখন মা চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিল 2 টেবিল চামচ সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিল গ্রেট করা পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দিল 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন মা অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে। কষানো মশলার মধ্যে দিয়ে দিল কেটে রাখা টমেটো। এখন মা কষানো মশলার মধ্যে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেবে। গাইস, এরকম টমেটো দিয়ে, দেশি ধনিয়া পাতা দিয়ে, অনেক বেশি করে কাঁচামরিচ দিয়ে পাবদা মাছের তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে টমেটো কষানো হয়ে গেলে দিয়ে দিল মা পাবদা মাছ। আমার পাবদা মাছের তরকারি খেতে বেশি একটা ভালো লাগে না। যখন মা পাবদা মাছের তরকারি রান্না করে তখন আমি মাকে বায়না করি আমার অংশের মাছগুলো মাকে মচমচ করে ভেজে দিতে বলি। আর এরকম মচমচে ভাজা মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো গাইস, পাবদা মাছ দেওয়ার পরে দিয়ে দিল কাঁচামরিচ। যেহেতু মাছটা অনেক নরম, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, এই জন্য মা একেবারে ঝুল দিয়ে দিল। ঝুল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেবে। তো মা 10 থেকে 15 মিনিট রান্না করার পর পাবদা মাছের তরকারির মধ্যে দিয়ে দিল কেটে রাখা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার স্মেলটা এত সুন্দর ছিল। পাবদা মাছ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো মিলে একটি অসাধারণ তরকারি হয়েছিল। ঘরের সবাই অনেক মজা করে তরকারিটা খেয়েছে। গাইস, আমার মায়ের রেসিপি ফলো করে আপনারা এরকম ঝটপট বাসায় পাবদা মাছের তরকারি রান্না করে ফেলবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের তরকারিটা কেমন হয়েছে। যারা যারা আমার ভিডিও পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।